বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে নাটক কি তাহলে শেষ হলো? এই প্রশ্নটা এই জন্য করতে হচ্ছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কিছু হচ্ছে বেশ অনেক দিন ধরে, এবং সেটার সবশেষ যে সংস্করণ সেটা হচ্ছে 5ই আগস্টের পর যে ফারুক আহমেদকে পালকি পাঠিয়ে আনা হয়েছিল তিনি সরে গেলেন, তার জায়গায় আসলেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে একটা পরিবর্তন নাটকীয়ভাবে, এবং সেটা অত্যন্ত দ্রুততার সাথে। কিন্তু এতে করে কি বাংলাদেশ ক্রিকেটের যে সংকট সেটা কি কাটলো, বা কি কি চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের সামনে থাকবে, সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। ফ্যাসিস্ট সরকার চলে যাবার পর সব জায়গায় যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তার একটা বড় জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা সবাই জানি যে দেশের সবচাইতে সমৃদ্ধ এবং ধনী সংস্থা, মানে অন্য ফেডারেশনগুলোর তুলনায় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কারণ এই খেলাটাই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আহরণ করে বাংলাদেশ। এবং আমরা বিভিন্ন সময় জেনেছি বা ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে যে 1000 কোটি টাকা রেভিনিউ তাদের জমা আছে, এবং সেটা বিভিন্ন ব্যাংকে এফডিআর করা আছে। প্রতি বছর প্রচুর অর্থ যোগ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ফলে এই জায়গার একটা মোহ তো আছেই, কারণ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সময় আমরা যাদেরকে অন্তর্ভুক্ত হতে দেখি, মানে পরিচালনা পর্ষদে, তারা সবাই কিন্তু খুব সমর্থনযোগ্য ছিলেন না, যদিও ভোটের মাধ্যমে হন, কিন্তু সেই ভোটেরও অনেক মেকানিজম আছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এখন যে প্রক্রিয়া থেকে এই যে সভাপতি পরিবর্তন হলো, কারণ যখন ফ্যাসিস্ট সরকার চলে গেল তারপরে স্বাভাবিকভাবে ক্রিকেট বোর্ডের অনেক পরিচালক হারিয়ে গিয়েছিলেন, তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বয়ং নাজমুল হাসান পাপন তিনি দেশের বাইরে চলে গেলেন, তিনি পদত্যাগ করলেন, এবং তখন বাংলাদেশ যে জাতীয় ক্রীড়া পরিষদ তারা একটা কাজ করলো যে নাজমুল হাসান পাপনের জায়গায় ওখানে পরিচালক করে আনালো, মানে দুজন যে এনএসসি কোটায় যে দুজন পরিচালক হয় সেখানে একটা পরিবর্তন আনা হলো, এবং দুজনকে সরিয়ে দেওয়া হলো, যদিও সেটাও কিন্তু ঠিক প্রক্রিয়ায় হয়নি, তারা পদত্যাগ করেননি, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই জায়গায় যখন ফারুক আহমেদকে এনে তারপরে বোর্ডে দেওয়া হলো এবং সভাপতি হিসাবে অন্য পরিচালকরা মেনে নিলেন, অল্প কয়েকজন পরিচালক নিয়ে তিনি কাজ করছিলেন। ঠিক একই প্রক্রিয়া 9 মাস পরে আবার ব্যবহার করা হলো, কারণ ফারুক আহমেদকে এবার এনএসসি মানে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সরিয়ে দিয়ে সেখানে নিয়ে আসা হলো আমিনুল ইসলাম বুলবুলকে। ফলে অটোমেটিক্যালি ফারুক আহমেদের সভাপতি পদ খারিজ হয়ে গেল। এখন যে প্রক্রিয়া ফারুককে আনা হয়েছিল ঠিক একই প্রক্রিয়ায় ফলো করে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকেও আনা হলো। তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে, ফারুক আহমেদ বারবারই বলছিলেন, তিনি ধরে নিয়েছিলেন 1 বছরের জন্য আছেন, তারপরে তিনি আবার ইলেকশন করবেন, এরকম একটা ইন্টেনশন শো করেছিলেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বারবারই বলছেন যে যেহেতু অক্টোবরে ইলেকশন আছে, তার আগে 3-4 মাস সময় আছে, এই সময়টুকুই তিনি থাকবেন, এবং তিনি কিছু বিষয় স্টার্ট করে দিয়ে যেতে চান, এবং সেই স্টার্ট করাটা যাতে মানে কার্যকরী হয় সেই চেষ্টাটা তার থাকবে, তিনি লং টার্মে থাকতে চান না। এবং আমিনুল ইসলাম বুলবুলকে যারা চেনেন সৎ মানুষ হিসাবে তারা সবাই সমর্থন করবেন তাকে। তবে একটা বড় প্রশ্ন আছে, তিনি কিন্তু দীর্ঘ সময় মানে 19 বছর ধরে আইসিসিতে কাজ করছেন। ফলে এটা তার যেমন স্কিল গ্রাউন্ডে যদি আমরা বলি যে তার ওই লেভেলের স্কিল আছে বলে আইসিসিতে তিনি এতদিন কাজ করছেন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে, বিভিন্ন দেশের সঙ্গে কাজ করেছেন, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটাও বলতে হবে তিনি কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থেকে কাজ করেছেন। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের বাইরে যতটা পেশাদারভাবে কাজ করা যায় বাংলাদেশের ভেতরে কিন্তু ততটা পেশাদারভাবে কাজ করা যায় না, আপনি যে প্রতিষ্ঠানেই কাজ করেন না কেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ব্যতিক্রম নয়, এখানে হাজারো ঝামেলা আছে, যেটা মানে অফ দ্য রেকর্ড সবাই আমরা জানি, আপনারাও জানেন যারা শুনছেন। ফলে এই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল যে স্টেপগুলো নেবেন সেগুলো কতটা কার্যকর হবে এবং তার যে শত্রু তৈরি হবে না সেটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ ফারুক আহমেদের এই যে বিদায়, সেই বিদায়ে কিন্তু ফারুক আহমেদকে নিয়ে যে বিতর্কগুলো তৈরি করা হয়েছিল সেগুলো ঠিক পুরোপুরি তদন্ত না হওয়া, এবং আপনি যদি শেষ দিনগুলো ফলো করেন তাহলে একটু বিস্মিত হতে হয়। কারণ বুধবার সন্ধ্যায় যখন তাকে ক্রীড়া উপদেষ্টা বললেন যে আর কন্টিনিউ করতে চাচ্ছে না তাকে, এবং তার পরপরই বৃহস্পতিবার রাতের বেলা প্রজ্ঞাপন জারি হয়ে গেল, গভীর রাতে রাত 11টার দিকে প্রজ্ঞাপন জারি হয়েছে, অথচ বৃহস্পতিবার কিন্তু উইকেন্ড চলে আসে। এরপর শুক্রবারে আবার আরেকটা প্রজ্ঞাপন, যেটা সরকারি ছুটির দিনে, সেখানে আরেকটা প্রজ্ঞাপন আসলো আমিনুল ইসলাম বুলবুলকে আনার। মানে এত তড়িৎ গতিতে এগুলো হলো, এবং একই সঙ্গে আরও একটা জিনিস জমা পড়লো, মানে দুটো জিনিস আরও ফ্ল্যাশ হলো। একটা ফ্ল্যাশ হলো যে 8 পরিচালক অনাস্থা জানিয়েছেন যে ফারুক আহমেদের সঙ্গে তারা কাজ করতে চান না, সেই চিঠি সামনে এলো।
এবং তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বিপিএল এর অনিয়ম নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল এনএসসির, সেই কমিটিও রাতারাতি সেই দিনই রিপোর্ট দিয়ে দিল যেখানে ফারুক আহমেদকে দায়ী করা হয়েছে। ফলে এত কিছু যখন খুব কুইক সময় মানে 24 থেকে 36 ঘন্টার মধ্যে হয়ে যায় তখন বুঝতে বাকি থাকে না যে এটা একটা আসলে একটা মঞ্চ তৈরি ছিল, সেই মঞ্চের ফাইনাল যে ঘটনাটা সেটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে। এখন প্রশ্ন এখানে আরেকটা থেকেই যায়, সেটা হচ্ছে ফারুক আহমেদকে আপনি দায়ী করলেন এবং সবশেষে জাতীয় আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছেন, কোনো দুর্নীতির জন্য না, তিনি পারফর্ম করতে পারেননি তার জন্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই পারফর্ম বলতে আসলে কি বোঝায়? একটা তো খোলা চোখে আমরা যেটা বুঝি, বাংলাদেশ ক্রিকেট দল যখন খারাপ করছে তখন সবাই হতাশ হয়ে পড়ে, তার দায় ক্রিকেট বোর্ডের সভাপতির কাছেও যায়, কিন্তু সেই দায়টা কি তার কাছে আগে যায় না অন্য সেক্টরগুলোতে আগে যায়? মানে ক্রিকেট অপারেশনস বা ক্রিকেট বোর্ডের অন্য সেক্টরগুলো, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, এগুলোতে আগে যায়। ফলে এইটা একটা পপুলার থিঙ্কিং ছিল যে যেহেতু ক্রিকেট দল খারাপ করছে। তার পাশাপাশি বিপিএল নিয়ে কিছু প্রশ্ন ছিল যেখানে ফারুক আহমেদের স্বেচ্ছাচারীভাবে কিছু সিদ্ধান্ত নেওয়াকে প্রশ্ন তোলা হয়েছে এবং বিপিএল যেহেতু অনেক হিসাব এখনও মেলেনি সেটার দায় দেওয়া হয়েছে এবং মূলত সেটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যে মানে বিপিএল আয়োজন ফারুক যেভাবে করেছেন সেটা সরকার খুশি নয়, এটা বলে সরানো হয়েছে, কিন্তু দুর্নীতির দায় কিন্তু দেওয়া হয়নি। অথচ আপনি যদি গত 1 সপ্তাহ 10 দিন 15 দিন চিন্তা করেন সেখানে কিন্তু একটা এফডিআর বিতর্ক নিয়ে অনেক কিছু হয়েছে যে 250 কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো, সেটা আবার অন্য পরিচালকরা জানেন না বলেছেন, অথচ তাদের সাইন ছিল। এখন প্রশ্নটা হচ্ছে ফারুককে না হয় এইভাবে আর সরিয়ে দেয়া গেল, কিন্তু অন্য যে পরিচালক যারা বলছেন তারা ফারুকের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি বা অনাস্থা জানিয়েছেন, তারা তো দীর্ঘদিন ধরে বোর্ডে আছেন এবং তারা আগের বোর্ডেও ছিলেন, সেই বোর্ড নিয়ে অনেক প্রশ্ন, সেই বোর্ডের কার্যক্রমের জন্য দুদক এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং তারা একাধিকবার এসে অভিযান পরিচালনা করেছে, তারা কিন্তু সবাই বহাল তবিয়তে আছেন এবং তাদের বিষয়ে প্রশ্নগুলো সেভাবে কিন্তু উঠছে না। এখন এই যে সেভাবে উঠছে না, ফলে তারা ফারুককে সাহায্য করেনি, তারা বুলবুলকে কতটুকু সাহায্য করবে সেটা একটা বড় প্রশ্ন আছে, যেটা সমাধান আসলে সময় দিতে পারবে, তার আগে বলা খুব মুশকিল। তবে আমিনুল ইসলাম বুলবুলকে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ বাংলাদেশ ক্রিকেটের যে ডিসেন্ট্রালাইজেশন মানে ঢাকা কেন্দ্রিক ক্রিকেটকে বাইরে ছড়িয়ে দেওয়া, যেটা অনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধানে আঞ্চলিক ক্রিকেট সংস্থা বলে একটা বিষয়, যেটা ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, তার মাধ্যমে মানে যে বিভাগের ক্রিকেট ওই বিভাগীয় যে অ্যাসোসিয়েশন তারা পরিচালনা করবে, এরকম একটা যেটার মাধ্যমে বিকেন্দ্রীকরণ হবে, এই যে কথাটা দীর্ঘদিন ধরে সংবিধানের মধ্যে আটকে আছে, সেটাতে উনি প্রথম মিটিংয়েই একটা দৃশ্যমান কাজ করেছেন। দুজনকে দায়িত্ব দিয়েছেন 2 অঞ্চলে, একটা উত্তর অঞ্চল একটা দক্ষিণ অঞ্চল, দুজন পরিচালককে দায়িত্ব দিয়েছেন যে তারা সেখানে অফিস সেট আপ করবেন এবং এখন থেকে সেভাবেই ফাংশন করা শুরু করবে। এখন এটা ফাইনালি কত দূর এগোবে সেটা একটা বড় প্রশ্ন, কারণ সময় কিন্তু 3-4 মাস। এরপরে এই দায়িত্বটা কিন্তু চলে যাবে পরের বোর্ডের কাছে, মানে যেটা নির্বাচিত বোর্ড হবে, যেটা অক্টোবরে আসতে যাচ্ছে, নির্বাচন হবে, নতুন পরিচালকরা আসবেন, সেই বোর্ডের দায়িত্ব হবে এই জায়গাটা যাতে ডিসেন্ট্রালাইজেশনটা একমাত্র উপায় বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। এই কারণে কারণ আমরা বিভিন্নভাবে দেখতে পারি আমাদের ক্রিকেটের উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায় কিন্তু ঢাকার কর্মকর্তাদের, ক্লাবগুলোর প্রভাব, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ক্রিকেটকে ঢাকা একরকম জিম্মি করে রেখেছে, এটা যখন আপনি ঢাকার বাইরে পাঠাতে পারবেন এবং সারা দেশকে ইনভলভ করতে পারবেন তখনই শুধুমাত্র ক্রিকেটের উন্নতি সম্ভব। এবং এটা এই কারণে যে দীর্ঘদিনের যে অনিয়ম বা দুর্নীতি যেভাবেই বলি সেগুলোর খেসারতে কিন্তু আজকে মাঠের পারফরমেন্সও তার একটা প্রভাব পড়েছে। ক্রিকেটাররা অবশ্যই দায় এড়াতে পারেন না, কারণ ফাইনাল কাজটা তাদেরই করতে হবে, তারপরও মানে একটা বোর্ড যেভাবে পরিচালনা করবে তার একটা ছাপ কিন্তু খেলার মাঠে চলেই আসে। ফলে এখান থেকে যদি বেরোতে চায় তাহলে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুলকে তো সফল হতেই হবে, তার পাশাপাশি পরের যে ক্রিকেট বোর্ড তাদেরকেও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।